আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচকলার পাকোড়া। আমরা তো অনেক সময় অনেক ধরনের চপ বা পাকোড়া খেয়ে থাকি, কিন্তু কাঁচকলা দিয়ে যে এত সুন্দর মুচমুচে ফুলকো বেগুনির মতো এই কাঁচকলা দিয়ে এত সুন্দর একটা চপ বানানো যায় তা আপনারা বাসায় না বানালে বুঝবেন না। এই রমজানে ইফতার টাইমে খুব সহজেই আমার এই ভিডিওটা দেখে আপনারা আমার মতো এত সুন্দর ফুলকো মুচমুচে এই কাঁচকলার রেসিপিটা করতে পারবেন। আশা করি আজকের এই কাঁচকলার চপটা আপনাদের অনেক ভালো লাগবে। কাঁচকলার চপ বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজের একটা কাঁচকলা নিয়েছি। কলাটার আমি মাথার অংশ আর নিচের অংশটা ফেলে দিব। এবার আমি কলার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব। কলার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কলাটা মাঝখান থেকে দুভাগ করে নিব। তারপর আমি পাতলা পাতলা স্লাইস করে কলাগুলো কেটে নিব। দেখুন আমি কিভাবে কলাগুলো কেটে নিয়েছি, ঠিক এভাবে কেটে নিতে হবে। এবার আমি এই কলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসব। আমি কলাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এই স্লাইস করা কলার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ। তারপর আমি দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া। তারপর আমি লবণ হলুদের সাথে কলার স্লাইসগুলো ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। এবার আমি কলাগুলো এক সাইডে রেখে দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নিব। আমি একটা বাটির উপরে চালুনি নিয়েছি। এবার আমি বেসন চেলে নিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। এবার আমি বেসনগুলো ভালোভাবে চেলে নিব। এভাবে বেসন চেলে নিলে যে কোনো ধরনের চপ আরও সুন্দর হয়। বেসনগুলো চেলে নেওয়া হয়েছে। এবার আমি চেলে নিব ময়দা আর চালের গুঁড়া। আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার আমি ময়দা আর চালের গুঁড়াগুলো ভালোভাবে চেলে নিব। এবার আমি চেলে নেওয়া বেসন ময়দা চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা। তারপর আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। এবার আমি শুকনো উপকরণগুলো কিছুক্ষণ একসাথে মিশিয়ে নিব। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কাঁচা মরিচ বাটা, দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া বাটা। এবার আমি বাটা মশলার সাথে শুকনো উপকরণগুলো আবারও ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব। এবার আমি ব্যাটার বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিব পানি। আমি অল্প পরিমাণ করে করে পানি দিয়ে দিব। একবারে পানি দেওয়া যাবে না, তা না হলে ব্যাটারটা সুন্দর হবে না। অল্প পরিমাণ করে করে পানি দিয়ে ভালোভাবে এই বেসনের ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা বানানো হয়েছে। দেখুন আমি কিভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। যখন দেখবেন যে আঙ্গুলের সাথে ব্যাটারগুলো লেগে গেছে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিব তেল। অবশ্যই চপ ভাজার জন্য ডুবো তেল ব্যবহার করবেন। এবার আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে চপ ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে আমি চপগুলো ভেজে নিব। চপগুলোর এক পিঠ হয়ে আসলে আর এক পিঠ হওয়ার জন্য আমি একটা একটা করে সবগুলো চপ উল্টিয়ে দেব। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে চপগুলো ভেজে নেব। দেখুন আমি কিভাবে চপগুলো ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো চপ ভেজে নিব। আমার চপ ভাজাগুলো হয়েছে। এবার আমি গরম তেল থেকে চপগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিব। দেখুন আমার চপ ভাজাগুলো কত সুন্দর হয়েছে, ঠিক বেগুনির মতো হয়েছে, আর খেতেও বেগুনির মতনই লাগবে। কেউ বুঝতেই পারবে না যে আপনি কাঁচকলা দিয়ে এত সুন্দরভাবে এই চপটা তৈরি করেছেন। আশা করি এই রমজানে ইফতারের টাইমে আপনারা এই কাঁচকলার চপটা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের অনেক ভালো লাগবে। আজকে রেসিপিটা ভালো লাগলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।